জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি যজাতি হইতে যদু প্রভৃতির জন্ম এবং যজাতির প্রতি শুক্রের শাপ। এবার 84তম অধ্যায় পুরুদেহে যজাতির জরা সঞ্চার। বৈশম্পায়ন কহিলেন, মহারাজ, তৎপরে রাজা যজাতি জরাগ্রস্ত হইয়া নিজ রাজধানী প্রত্যাগমন পূর্বক স্বীয় জ্যেষ্ঠ পুত্র যদুকে কহিলেন, বৎস, শুক্রের শাপ প্রভাবে এই মহাঘোর জরা আমাকে আক্রমণ করিয়াছে, কিন্তু অদ্যাপি আমি বিষয়ভোগ করিয়া পরিতৃপ্ত হই নাই। অতএব তুমি মদীয় পাপ ও জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া ইচ্ছানুরূপ বিষয় ভোগ করি। সহস্র বৎসর পূর্ণ হইলে পুনর্বার তোমার যৌবন তোমাকে সমর্পণ করিয়া আমি পাপের সহিত আপন জরা গ্রহণ করিব। যদু কহিলেন, মহারাজ, জরার অনেক দোষ, তাহাতে পান ভোজনে যথেষ্ট ব্যাঘাত জন্মে, শ্বশ্রুজাল শুক্ল এবং মাংস শিথিল ও সংকুচিত হওয়ায় জীর্ণ ব্যক্তি শ্রীভ্রষ্ট, নিরানন্দ ও সর্বকার্যে নিরুৎসাহ হয়। আত্মীয় ব্যক্তিরা জরাজীর্ণকে পদে পদে পরাভব করে। অতএব আমি সেই জরা গ্রহণে সম্মত নহি। আপনার আমা হইতে প্রিয়তর অন্য অনেক পুত্র আছে, তাহাদিগকেই জরা প্রদান করুন। যজাতি কহিলেন, তুমি যেহেতু আমার ঔরস পুত্র হইয়া স্বকীয় যৌবন প্রদানে সম্মত হইলে না, অতএব তোমার বংশ পরম্পরায় কেহই রাজ্যাধিকারী হইবে না। তৎপরে রাজা যজাতি তুর্বসুর নিকট উপস্থিত হইয়া কহিলেন, বৎস, আমার পাপ ও জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া বিষয়োপভোগ করিব। সহস্র বৎসর অতীত হইলে পুনর্বার তোমার যৌবন তোমাকে সমর্পণ করিয়া পাপের সহিত আপন জরা গ্রহণ করিব। তুর্বসু কহিলেন, মহারাজ, রূপ নাশিনী জরা মনুষ্যকে ইচ্ছানুরূপ ভোগ সুখে বঞ্চিত করে। জরার প্রভাবে বুদ্ধিভ্রংশ ও পদে পদে প্রাণনাশের আশঙ্কা উপস্থিত হয়। অতএব আমি আপনার জরা গ্রহণে সম্মত নহি। যজাতি কহিলেন, বৎস, তুমি আমার আত্মজ হইয়া আমার প্রার্থনা পূরণে সম্মত হইলে না। অতএব আমি শাপ দিতেছি, তুমি নির্বংশ হইবে এবং সংকীর্ণাচার, ধর্মসম্পন্ন, প্রতিলোমজ, রাক্ষস, চণ্ডাল, গুরুদার নিরত, তীর্যক জনিজাত, পশু ধর্মা ও পাপিষ্ঠ দিগের রাজা হইবে। এইরূপে তুর্বসুকে অভিশাপ দিয়া রাজা যজাতি শর্মিষ্ঠা পুত্র দ্রুজ্যকে কহিলেন, বৎস, সহস্র বৎসরের নিমিত্ত আমার এই রূপ নাশিনী জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া ভোগ বাসনা চরিতার্থ করিব। নির্দিষ্ট কাল অতিক্রান্ত হইলেই পুনর্বার পাপের সহিত জরা গ্রহণ করিয়া তোমার যৌবন তোমাকে প্রদান করিব। দ্রুজ্য কহিলেন, মহারাজ, মনুষ্য জীর্ণ হইলে হস্তি, অশ্ব ও রথে আরোহণ করিতে বা কামিনী সম্ভোগ করিতে অসমর্থ হয় এবং জীর্ণ ব্যক্তির বাক্য স্থলিত হয়। অতএব আমি জরা গ্রহণে সম্মত নহি। তাহা শুনিয়া রাজা রোষাবিষ্ট চিত্তে কহিলেন, দ্রুজ্য, তুমি আমার আত্মজ হইয়া যৌবন প্রদানে পরাণমুখ হইলে, অতএব অতঃপর তোমার কোনো বাসনা ফলবতী হইবে না। আর যে স্থানে গজ, বাজি, রথ ও শিবিকাদি যানের সমাগম নাই, সেখানে কেবল উড়ুপ বা সন্তরণ দ্বারা গমনাগমন করিতে হয়, তোমাকে সেই স্থানে যাইয়া বাস করিতে হইবে। তোমার বংশে কেহই রাজা হইবে না। রাজা দ্রুজ্যকে এইরূপ অভিশাপ দিয়া অনুকে কহিলেন, বৎস, তুমি আমার পাপ ও জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া 100 বৎসর বিষয় ভোগ করিব। অনু কহিলেন, মহারাজ, জীর্ণ ব্যক্তি অসুচি ও বালকের ন্যায় অনিয়ত কালে ভোজন করিতে প্রবৃত্ত হয় এবং যথাকালে অগ্নিহোত্রাদি ক্রিয়া সম্পাদন করিতে পারে না। অতএব আমি জরা গ্রহণ করিব না। তখন রাজা কহিলেন, তুমি আমার ঔরস পুত্র হইয়া জরার দোষোল্লেখ পূর্বক যৌবন প্রদানে পরাণমুখ হইলে। অতএব আমি তোমাকে অভিশাপ দিতেছি, তুমি অচিরাৎ সেই জরা দোষে লিপ্ত হইবে এবং তোমার সন্তান সন্ততি যৌবন প্রাপ্তি মাত্রেই কাল গ্রাসে পতিত হইবে। সর্বশেষে পুরুর নিকট উপস্থিত হইয়া কহিলেন, বৎস পুর, আমি শুক্রের শাপে জরাগ্রস্ত হইয়াছি। আমার কেশ পলিত ও মাংস ললিত হইয়াছে। অতএব তুমি আমার পাপের সহিত জরা গ্রহণ করো। আমি তোমার যৌবন লইয়া কিছুকাল ইচ্ছানুরূপ বিষয় ভোগ করি।
আমি অঙ্গীকার করিতেছি, সহস্র বৎসর অতিক্রান্ত হইলে তোমার যৌবন তোমাকে পুনর্বার প্রদান করিয়া পাপের সহিত আপন জরা গ্রহণ করিব। হে পুর, তুমি আমার প্রিয়তম পুত্র, এইরূপ করিলে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হইতে পারিবে। পুরু এইরূপ অভিহিত হইয়া কহিলেন, যে আজ্ঞা মহারাজ, আপনি যেরূপ অনুমতি করিতেছেন আমি তাহা পালন করিব। আমি পাপের সহিত আপনার জরা গ্রহণ করিব। আপনি আমার যৌবন লইয়া বাসনারূপ বিষয় সম্ভোগ করুন। তখন যযাতি কহিলেন, বৎস, তোমার এইরূপ অচলা ভক্তি ও প্রগাঢ় অনুরাগ সন্দর্শনে আমি যৎপরণাস্তি প্রীত ও প্রসন্ন হইলাম। এক্ষণে আশীর্বাদ করি, তোমার রাজ্যে প্রজারা সর্বসমৃদ্ধি সম্পন্ন হইয়া সর্বকাল পরম সুখে বাস করিবে। এই বলিয়া রাজা শুক্রকে স্মরণপূর্বক স্বীয় পুত্র পুরুর শরীরে স্বকীয় জরা সঞ্চারিত করিলেন। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।